আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উত্তম জাতি। তোমরা কারা? এই তোমাদের মধ্যে কারা অন্তর্ভুক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা নাকি সৎ কাজের আদেশ করে এবং যারা নাকি মুনকার থেকে বাধা প্রদান করে, ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করে, মন্দ কাজ বুঝার জন্য আমার বিবেকের যেমন প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে শরীয়তের ইলমও প্রয়োজন। অনেক সময় আলেমরা কথা বলে, সাধারণ মানুষ বলে এই কথাটা বলার কি প্রয়োজন? না না, এই কথাটা বলার প্রয়োজন আছে কিনা কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না, বলতে পারবে না। কোন সাধারণ মানুষ তাকে দায়িত্ব দিলে সে বলবে, না দিলেও বলবে। যাদের ভিতরে শরীয়তের ইলম আছে তারা যদি এরকম ভাবে অসৎ কাজ থেকে বাধা প্রদান না করে, শরীয়ত যে কাজটাকে করা থেকে বাধা প্রদান করেছেন ওই কাজ যদি কেউ করে, ওই কাজ করার ক্ষেত্রে যদি সে বাধা প্রদান না করে, তাহলে সে উত্তম জাতি হতে পারবে না। সে ভালো আলেম হতে পারে, উত্তম জাতির অন্তর্ভুক্ত হতে পারে না। ভালো মুফতি মুহাদ্দিস হতে পারে, উত্তম জাতির অন্তর্ভুক্ত হতে পারে না। ভালো ইমাম খতিব হতে পারবে, কিন্তু উত্তম জাতির অন্তর্ভুক্ত হতে পারবে না। উত্তম জাতির অন্তর্ভুক্ত হতে হবে, সামনের কাতারে নামাজ পড়লে যে উত্তম জাতির অন্তর্ভুক্ত এমনটা না। সমাজের মধ্যে অনেক সময় আমরা বলি এই মানুষটা বড় ভালো মানুষ, কারোর সাথে তার কোনো তর্ক হয় না, তার কোনো ঝগড়া হয় না। যার কারোর সাথে ঝগড়া হয় না, যার কারোর সাথে তর্ক হয় না, ওই মানুষটা কোনো পক্ষেই ভালো মানুষ হতে পারে না। যদি প্রকৃত ভালো মানুষ হতো, সমাজের মধ্যে অন্যায় কাজ যদি কেউ করে, তাহলে ওই মানুষটাকে সে বাধা প্রদান করত। ওই মানুষটাকে সে যখন বাধা প্রদান করে না, ধরে নিতে হবে এই মানুষটা প্রকৃত ভালো মানুষ না। সমাজের মানুষগুলি তাকে ভালো মানুষ বলতে পারে, কিন্তু আল্লাহর ভক্তে, আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর ভক্তে ওই মানুষটা ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারে না। ওই মানুষটা যদি ভালো মানুষ হতো, শরীয়তের বিরুদ্ধে যখন কোনো কাজ হতো ওই কাজের মধ্যে বাধা প্রদান করত, শরীয়তের বিরুদ্ধে চালন করার জন্য যদি কোনো কথা বলা হতো ওই কথার মধ্যে বাধা প্রদান করত। সমাজের মধ্যে শরীয়ত বিরোধী যখন কোনো কাজ হতো ওই কাজের মধ্যে বাধা প্রদান করা হতো। মসজিদের মধ্যে যদি কোনো অন্যায় হতো ওই কাজের মধ্যে বাধা প্রদান করত। এই মানুষটাকে হেতু সামনের কাতারে নামাজ পড়ে, সামনের কাতারে নামাজ পড়লে মুসল্লি হতে পারবে, তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ গুজার হতে পারবে, জিকির করলে জিকির গুজার হতে পারবে, তাবলীগের দাওয়াত দিলে মুবাল্লিগ হতে পারবে। কিন্তু ভালো কাজ থেকে যদি মানুষকে ভালো কাজের দিকে যদি নির্দেশ না দেয়, অন্যায় কাজ থেকে যদি মানুষকে বাধা প্রদান না করে, ওই মানুষটা আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর মতে, আল্লাহর এরকম লিস্টের মধ্যে, ভালো মানুষের লিস্টের মধ্যে তার নাম এরকম হতে পারে না। আল্লাহর দেওয়া বক্তব্যের মধ্যে ভালো মানুষের কাতারে যদি নাম উঠাতে হয়, আমি আপনি যাই করে আমল করে আমল করলাম, যতটুকু পারি এতটুকু করলাম। আমি আপনি ভালো কাজ করি, ভালো কাজের নির্দেশ করি, অন্যায় কাজ করি না, অন্যায় কাজ আরেকজনকে করতে দেই না। আমি নিজে ভালো কাজ করি, আমার সন্তানকে ভালো কাজের জন্য নির্দেশ দেই। আমি অন্যায় কাজ থেকে নিজেকে বাধা প্রদান করি, আমার সন্তানদেরকেও বাধা প্রদান করি। সন্তান এই অন্যায় কাজ করবে না, সমাজের মানুষদেরকেও অন্যায় কাজ থেকে বাধা প্রদান করি। ও সমাজবাসী তোমরা শুনো, ওই অন্যায় কাজ তোমরা করতে পারো না, কারণ অন্যায় কাজ যদি তোমরা করো তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে, জান্নাতে তোমরা যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে নিজেরা ঈমানদার দাবি করো, তবে শুনো তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার ভাই প্রতিবেশী যারা আছে, অন্যান্য মুসলমান ভাই যারা আছে, আহলুল ইয়াল যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
হাদিস শরীফের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইর বিয়াদিহি। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্যে তোমরা যখন কেউ কোনো অন্যায় কাজ দেখতে পাও, যখন তোমরা কোনো অন্যায় কাজ, খারাপ কাজ যখন তোমরা দেখতে পাও, ফালইউগাইর বিয়াদিহি, তখন তুমি তোমার হাত দ্বারা এই অন্যায় কাজকে বাধা দাও, তোমার শক্তি দ্বারা বাধা দাও। অন্যায় কাজ করা যাবে না, অন্যায় কাজকে তুমি ক্ষান্ত করে দাও। ও ভাই, অন্যায় কাজের মধ্যে আমি বাধা হয়ে দাঁড়াইলাম, আমি বাধা দিলাম। আল্লাহর নবী বলেন, এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, এইটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, ফালইউগাইর বিলিসানিহি, তখন তুমি তোমার জবান দিয়ে বাধা দাও। হাত দ্বারা বাধা দিতে পারতেছ না, তোমার শক্তি নাই, তোমার মুখ দ্বারা, তোমার জবান দ্বারা তুমি বাধা দাও। ও ভাই, তুমি এই কাজটা করো না, অন্যায় কাজ তুমি করো না। অন্যায় কাজের মধ্যে আল্লাহ তাআলা সহ্য করেন না। অন্যায় কাজের ফলাফল তোমার ভালো হবে না, তোমার ভবিষ্যৎ খারাপ। তাকে তুমি তোমার জবান দ্বারা বাধা দাও, তোমার শক্তি নাই, তোমার জবান দ্বারা তুমি বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তুমি কি করবা? ফাবিকলবিহি, তোমার নিজের নফস দ্বারা, কলব দ্বারা তুমি এই কাজটাকে ঘৃণা করো। তবে শুনে রাখো, তুমি অন্তর দ্বারা ঘৃণা করলা, তুমি নিজেকে শক্তিশালী ঈমানদার হিসাবে দাবি করতে পারো না। আল্লাহ নবী বলেন, ওয়াযালিকা আদাফুল ঈমান, যারা নাকি হাত দ্বারাও বাধা দেয় না, জবান দ্বারাও বাধা দেয় না, মনে মনে ঘৃণা করে অন্যায় কাজ, তবে ওই ব্যক্তি শক্তিশালী ঈমানদার নয়, ওই ব্যক্তির ভিতরে শক্তিশালী ঈমানদার নয়, ওই ব্যক্তির ঈমান তরতাজা নয়, ওই ব্যক্তির ঈমানের মধ্যে সজীবতা নাই, ওই ব্যক্তির ঈমানের মধ্যে নূর নাই। আল্লাহর নবী বলেন, ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। এখন আমি আমার আপনার ভিতরে দুর্বল ঈমান নাকি শক্তিশালী ঈমান? আমার আপনার ঈমানের মধ্যে নূর আছে কি নাই? আমার ঈমানটা তো আমি যাচাই করব, আপনি নয়। আপনার ঈমানটা তো আমি যাচাই করব না, আপনিই যাচাই করবেন। আপনার কবরে যেহেতু আপনিই যাবেন, আপনার সিদ্ধান্ত যেহেতু আপনিই নেবেন, আপনি কি ভালো মানুষের কাতারের মধ্যে আপনার নামটা উঠাবেন? আপনি কি ভালো মানুষের কাতারের মধ্যে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? সিদ্ধান্ত সেটা আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি ওই মানুষটাকে ভালো মানুষ বলে, উত্তম মানুষ বলে, যেই মানুষটা কারোর সাথে তর্ক করে না, এই মানুষটা মিথ্যা কথা যে বলে তার সাথেও তর্ক করে না, শরীয়ত বিরোধী কথা বলে তার সাথেও তর্ক করে না, তার সাথেও ঝগড়া হয় না, আল্লাহর শত্রুর সাথে কোনো ঈমানদারের ঝগড়া না হতে পারে না। যারা নাকি আল্লাহর প্রকৃত বান্দা, যারা ঈমানওয়ালা, যাদের ভিতরে ঈমান আছে, যারা দিল থেকে ভক্তি সহকারে করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাদের ভিতরে কোনো নেতার ভয় দিতে পারে না, কোনো সরকারের ভয় দিতে পারে না, কোনো রাষ্ট্রের ভয় দিতে পারে না। একমাত্র আমার আপনার ওই ঈমানওয়ালা দিলের মধ্যে ভয় থাকবে কার? আল্লাহ। কারণ আমি আপনি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। সব কিছুর মালিক কে? সমস্ত ক্ষমতাওয়ালাদের ক্ষমতার মালিক কে? সমস্ত টাকাওয়ালাদের টাকা সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে সামান্য পরিমাণ কিছু সম্পদ দেয়, এই সামান্য সম্পদ পেয়ে আমি আপনি আল্লাহর কথা ভুলে যাই। আল্লাহ পাক আপনাকে কিছু সময়ের জন্য ক্ষমতা দেয়, এই ক্ষমতা পেয়ে আল্লাহ বিধানের কথা ভুলে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত নাফরমানদের কাতারের মধ্যে না নিয়ে ভালো মানুষের, উত্তম মানুষের কাতারের মধ্যে রাখেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, মুনাজাত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।